আমি মাম্পি ভিডিওস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। এটিএম এ চুরির চেষ্টা, গ্যাস কাটা দিয়ে এটিএম এর মেশিন কাটার সময় এটিএম এ আগুন লেগে যায়। আগুন দেখে পুলিশের পেট্রোলিং ভ্যান ঘটনাস্থলে আসতে পালিয়ে যায় চোরের দল। জলপাইগুড়ি সদর হাসপাতালে বহির্বিভাগে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি। কোচবিহারের হলদিবাড়ি পার মেখলিগঞ্জ এলাকার ঘটনা। অবশেষে 40 ঘন্টা পর পিকনিক করতে আসা শ্যামলবাবুর দেহ পাওয়া যায় ঘটনা 2 কিলোমিটার দূরে তিস্তা ক্যানেলে। শোকের ছায়া পরিবারে। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রার 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। এটিএম এ চুরির চেষ্টা, গ্যাস কাটা দিয়ে এটিএম এর মেশিন কাটার সময় এটিএম এ আগুন লেগে যায়। আগুন দেখে পুলিশের পেট্রোলিং ভ্যান ঘটনাস্থলে আসতে পালিয়ে যায় চোরের দল। জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জ বাজারে টাটা ইন্ডিকাস ব্যাংকের একটি এটিএম এ ভোর 3টে নাগাদ চুরির চেষ্টা করে একদল চোর। গ্যাস কাটা দিয়ে মেশিনটি কাটার সময় আগুন লেগে যায় মেশিনে। ঠিক সেই সময় সেখান দিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ পেট্রোলিং করছিল। পুলিশের গাড়ি দেখে চোরেরা পালিয়ে যায়। পুলিশ দমকলকে খবর দেয়। জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে এটিএম এর আগুন নেভায়। যদিও এটিএম থেকে কত টাকা খোয়া গেছে তা এখনো জানা যায়নি। ব্যাংকের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। জানা গেছে গতকাল এটিএমটিতে মোট 15 লক্ষ টাকা ঢোকানো হয়েছিল। এই ঘটনা ফের এটিএমগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এর আগেও একাধিক এটিএম এ চুরি হয়। জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটা রাত্রি 3:30টার দিকের ঘটনা। পেট্রোল পুলিশগুলা ঘুরে না, ওইগুলা মোটামুটি ওই পুলিশেই দেখছে। দেখতেছে যে এটিএমটা ছিনতাই হচ্ছে। তারপরে ওরা ধাওয়া করছে। ধাওয়া করে মন্থনী অবধি ওদের পিটায় রেখে আসছে। আইসে দেখে যে এটিএমটা আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে ওই মুহূর্তে এখন কী করবে, ওরা ফায়ার ব্রিগেড আইসে ওটা বন্ধ করে তারপরে আমাকে খবর দেয়। যেটুকু সন্দেহ করা হচ্ছে যেখানে চুরির জন্য এসেছিল, গ্যাস কাটা দিয়ে হয়তো সম্ভবত কাটার চেষ্টা করেছে। প্রথমটা কেটেছে, অনেকটাই কেটেছে। এখন বোঝা যাচ্ছে না ঠিক যে টাকা পয়সা ভিতরে আদৌ আছে না নাই, সেটা এখনো বোঝা যাচ্ছে না কোনো কিছু। আর এটা এখন ইঞ্জিনিয়ার আসবে এবং পুলিশ তদন্ত করে দেখবে যে এখন কি পজিশন আছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে বহির্বিভাগে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে সদর হাসপাতালে চক্ষু বিভাগের সামনে হঠাৎই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনার পরে বহির্বিভাগে আসা রোগীরা আতঙ্কে ভোগেন। খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল কেন্দ্রে। জলপাইগুড়ি দমকল থেকে একটি ইঞ্জিন আসে আগুন নেভানোর জন্য। আগুন নেভানোর কাজে হাসপাতালের কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল কর্মীরাও আগুন লাগানোর কাজে হাত লাগান। জানা গেছে ইলেকট্রিকের ওয়ারিং এ শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। দমকল কর্মীরা এসে সবাইকে আশ্বস্ত করেন। কিছুক্ষণ পরেই হাসপাতালের কাজকর্ম স্বাভাবিক হয়। সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি। কোচবিহারের হলদিবাড়ি পার মেখলিগঞ্জ এলাকার ঘটনা। কোচবিহারের হলদিবাড়ি পার মেখলিগঞ্জ এলাকার ঘটনা। মৃতের নাম মোহাম্মদ খালিলুর রহমান, বাংলাদেশের নীলফামারী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন সীমান্তে কাঁটাতার ভেঙে ভজারিপাড়া ক্যাম্পের তারকাটা অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এই ব্যক্তি।
ঠিক সেই সময় বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় বলে জানা গিয়েছে। ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ বলে জানা গিয়েছে। হলদিবাড়ি এলাকার ভুজালিপাড়া ক্যাম্প বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি শ্যুট আউটের ঘটনা ঘটে। মোহাম্মদ খালিলুর রহমান 32 বছর, নীলফামারী, বাংলাদেশ। উনি বিএসএফের গুলিতে প্রাণ হারায় ওই ভুজালিপাড়া ক্যাম্পের সংলগ্ন তারকাটা অঞ্চলে। বডিটা পোস্টমর্টম করার জন্য হলদিবাড়ি হাসপাতালে পুলিশ নিয়ে আসে এবং এক্সপার্ট ওপিনিয়নের জন্য এই বডিটাকে মেডিকেল কলেজের বোর্ডের কাছে পাঠানো হয়। অবশেষে 40 ঘন্টা পর পিকনিক করতে আসা শ্যামল বাবুর দেহ পাওয়া যায়। ঘটনা 2 কিলোমিটার দূরে তিস্তা ক্যানেলে। শোকের ছায়া পরিবারে। শনিবার ছুটির দিন থাকার ফলে রাজগঞ্জ ব্লকের শিমুলকুড়ি গ্রামে তিস্তা ক্যানেলের ধারে পিকনিক করতে এসেছিলেন শিলিগুড়ির শক্তিনগরের বাসিন্দা শ্যামল চন্দ্র তার পরিবার ও আশেপাশের লোকেদের নিয়ে। রান্নার জল আনতে গিয়ে তিস্তা ক্যানেলে নামতে পা পিছলে পড়ে যায় শ্যামল বাবু। তারপর থেকে শ্যামল বাবু নিখোঁজ হয়ে যায়। খবর দেওয়া হয় মিলনপল্লী ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ এসে সমস্ত ঘটনা শুনে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দলকে। বিপর্যয় মোকাবেলা দল স্পিড বোট নিয়ে তিস্তা ক্যানেলে খোঁজ শুরু করে, কিন্তু সন্ধ্যা নেমে যাওয়ার ফলে তল্লাশির কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। গতকাল সকালে পুনরায় স্পিড বোট নিয়ে বিপর্যয় মোকাবিলা দল তিস্তা ক্যানেলে নেমে পড়ে শ্যামল বাবুর খোঁজ করতে। দীর্ঘক্ষণ খোঁজ করার পরও কোনো সন্ধান না পাওয়ার ফলে খবর দেওয়া হয় জলপাইগুড়ি সিভিল ডিফেন্স কর্মীদের। চলে আসে সিভিল ডিফেন্সের কর্মীরা। তারপর খোঁজ শুরু করে দুই দল মিলে সন্ধ্যা হয়ে গেল, শ্যামল বাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শ্যামল বাবুর দেহ পাওয়া গেল মঙ্গলবার সকাল 7টার সময় ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে। দেহ দেখতে পায় এলাকার মানুষ। তারপরে খবর যায় মিলনপল্লী ফাঁড়িতে। তারপর মিলনপল্লী পুলিশ এসে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মৃতদেহ। শ্যামলবাবু দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে তার ছেলে। পরশুদিন আসছিল শিলিগুড়ি থেকে পিকনিক করতে এসে আমাদের শিমুলকুড়ি ব্রিজে পড়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এখন গতকাল পাওয়া যায়নি, আজকে সকাল ক্যানেলের জল কমার মধ্যে পাওয়া গেছে। এখন আজকে প্রশাসন আসছে, এখন ওরা উঠে নিয়ে যাবে, এখন পোস্টমর্টমে নিয়ে যাবে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। দ্রুত গতিতে আসা বোলেরো গাড়ির সঙ্গে সাইকেলে সজোরে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে মৃতের নাম দুলু রায়, আহতের নাম জগদীশ রায়। পেশায় শ্রমিক এই দুজন সোমবার রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। জলপাইগুড়ি শহর লাগোয়া বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাত 10টায় জলপাইগুড়ির দিক থেকে সাইকেল করে দুজন বাড়ি ফিরছিলেন। সে সময়ে দ্রুত গতিতে আসা একটি বোলেরো গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুলু রায়কে মৃত বলে ঘোষণা করেন। জগদীশের অবস্থা আশঙ্কাজনক। তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি ওই রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। পুলিশ জানিয়েছে ঘাতক গাড়ির খোঁজ চলছে। দেখলাম যে দুখানা সাইকেল পড়ে আছে, দুজন ব্যক্তিও পড়ে আছে রাস্তার ধারে। ওরা এক গাড়ি ওনাদেরকে ধাক্কা মেরে চলে গেছে, গাড়িকে ধরা যায়নি। ওনাদেরকে আমরা রিকভারি করে 10তলা হাসপাতালে নিয়ে আসলাম ভর্তি করে। দুলু রায়, ডাক্তারবাবু বললেন উনি এক্সপায়ার করে গেছেন। আর একজন আছে। চালের গুঁড়ো বাড়িতে বানিয়ে কিংবা বাজার থেকে কিনে এনে পৌষ সংক্রান্তির দিনে ঘরে ঘরে চলছে পিঠে পুলি বানানো। মঙ্গলবার পৌষ মাসের শেষ দিন পৌষের পিঠে তৈরি করতে ব্যস্ত বাড়ির গৃহবধূ থেকে শুরু করে বয়স্কা মহিলারা। চালের গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে সরপিঠা, মুগের পুরি, পাটিসাপটা, পায়েস, মালপোয়া সহ অন্যান্য রকমারি পিঠে। গ্রামের বাড়িতে মহিলারা সকালে বাস্তু পুজো করে গরু থাকলে তার গায়ে ছাপ দিয়ে পুজো করেন। এই ধরনের রীতি যুগ যুগ ধরে চলে আসছে। মঙ্গলবার বাঙালি 12 মাসে 13 পার্বণের অন্যতম পৌষ পার্বণ। আর পৌষের সংক্রান্তিতে তৈরি করা হয় রকমারি পিঠেপুলি। কিন্তু পৌষ পার্বণের আগের সেই আমেজ আর নেই, এমনটাই জানালেন ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি গ্রামের বৃদ্ধাদের অনেকেই। তাদের কথায় আগে পৌষ মাস পড়তে বাড়ি বাড়ি সাজো সাজো রব পড়ে যেত। সংক্রান্তির অনেকদিন আগে থেকে বাড়ি বাড়ি ঢেকির শব্দ শুরু হতো। এখন আর তা শোনা যায় না। পিঠে তৈরির বেশ কিছু উপকরণও এখন দুষ্প্রাপ্য হয়েছে। সবকিছুই কৃত্রিম হয়ে পড়েছে। তবে আগের মতো না হলেও দিনটিকে পালন করতে ভুলেননি তারা। গ্রামের উষারানী দাস, মেনকা বসাক, সুমিত্রা বসাক, নমিতা বসাক, দুলালী মণ্ডল, তুলসী বসাকদের কথায় এখন আর পিঠে তৈরির জন্য আগের মতো কাঁচামাল পাওয়া যায় না। পাওয়া গেলেও তা কেনা দুঃসাধ্যকর।
শুধু তাই নয়, আগে গ্রামের মহিলারা দলবদ্ধভাবে পিঠে বানানোর কাজে একে অপরকে সাহায্য করত। কেউ ঢেকি বা সামগাইনে ধান ভাঙত, কেউ বা আবার চাল গুঁড়ো করত, অর্থাৎ সবাই মিলে পিঠে তৈরির কাজে একসাথে হাত লাগাতো। বর্তমানে হাতে গোনা দু একজনের বাড়িতে ঢেকি বা সামগাইন রয়েছে, তবে সংখ্যা কমলেও এখন আর সেগুলোর ওপর অত চাপ নেই, কারণ চালের গুঁড়ো এমনকি রেডিমেড পিঠো বাজার থেকে কিনে আনেন অনেকেই। তবে সামগাইন বা ঢেকি কুড়ো চালের গুঁড়োর পিঠের মতো সেগুলি কখনো হতে পারে না। পরিশ্রমের কারণেও নাকি বর্তমান প্রজন্ম এখন এ নিয়ে মাথা ঘামাতে চায় না, আর সে কারণে পৌষ পার্বণের প্রতি মানুষের উৎসাহ কমেছে বলে অনেকেরই মত। তাই এই প্রকার আক্ষেপের সুরেই তারা বলেন, পৌষ পার্বণের আনন্দটাই আলাদা ছিল আগে। আগের মতো তো আর পিঠা খাওয়া নাই। আগে যেমন ছিল পৌষ সংক্রান্তি আসলে মানে পিঠা খাওয়ার একটা প্রস্তুতি আলাদা ছিল, আর এলা তো আর ওইসব নাই, কারণ ছাম নাই, ঢেকি নাই, আগের মতো লোকও নাই। এলাকার বউ তো আর সেই সব করে না, সব রেডিমেড কেনা। পিঠাও পাওয়া যায়, মিল থাকি আটাও গুঁড়া করে আনেছে, আমরা এলা সামতো গুঁড়া করে না পাই। ওই ভাই আজি তো পৌষ সংক্রান্তি, একটু করিরে লাগে, বাচ্চা কাচ্চা যেহেতু আসে, যদি চাল ভিজিয়া ওই একটু পিঠা করি, ঠাকুরকেও দুইটা সাদা পিঠা দেওয়া যাবে, বাচ্চাগুলোও খাবে। পত্রেরও যে দাম, তেলেরও যে দাম, এলা তো পিঠা খাওয়াই মুশকিল, আর এলা তো হয় না। এলা তো 1 টাকা 2 টাকার জিনিস নাই, ওভাবে আর কি করিব, ওই এলা নিয়মটা একটু করির লাগে, তাই আর কি। বাড়িতে বানানো পিঠের পাশাপাশি পিঠে কিনে খেতেও দেখা যাচ্ছে পিঠে প্রেমীদের। পৌষ সংক্রান্তির দিন শুধুমাত্র বাড়িতে বানানো পিঠে নয়, বাজারেও কিনতে পাওয়া যাচ্ছে রেডিমেড পিঠে। পাওয়া যাচ্ছে বাড়ির স্বাদের মতোই পাটিজোড়া, রসপুলি, রসবড়া, ছানার মালপোয়া, ইমনি মালপোয়া থেকে শুরু করে সমস্ত রকম পিঠে। এমনটাই বললেন রেডিমেড পিঠে বিক্রেতা। তিনি বলেন, সর্বসাধারণের কথা চিন্তা করে সুস্বাদু এই পিঠে 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত দাম রাখা হয়েছে। তিনি আরো বলেন, পিঠে কারিগর হিসেবে বেছে নেওয়া হয়েছে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের, কারণ পুরুষেরা পিঠে বানানোর ক্ষেত্রে অতটা পটু নয় যতটা মহিলারা বানাতে পারেন। তাই সেলফ হেল্প গ্রুপের মহিলারাই পিঠে তৈরির কাজের দায়িত্ব নিয়েছেন এবং সুস্বাদু পিঠে তৈরি করছেন। অপরদিকে পিঠে খেতে এসে একজন ক্রেতা জানালেন, ব্যস্ত সময়ে এরকম ভাবে যদি রেডিমেড পিঠে পাওয়া যায় তাহলে সবারই ভালো লাগে। আগামী দিনেও যেন এইভাবে বাঙালিদেরকে এই উপহার দেওয়া হয় এবং স্বল্পমাত্র দাম রাখা হয়েছে এই পিঠেগুলির। সুস্বাদু এই পিঠে খেতে সবাই পছন্দ করে। এখন ব্যস্ত সময় বাড়িতে পিঠে করার সময় স্কোপ থাকে না, এখানে অমৃত যে সুযোগটা দিচ্ছে, ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট সুইটস, যথেষ্ট ভালো লাগছে। আশা করব এই ব্যাপারটা উনি যে করছেন এটা কন্টিনিউ হবে, তাতে রসনাপ্রিয় বাঙালিদের ক্ষেত্রে একটা আমাদের সুযোগ থাকবে আর কি। জলপেশ মেলার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার জেলা পরিষদ কনফারেন্স হলে একটি বৈঠক করা হয়। এদিন জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ জানান, জলপেশ মেলাকে কেন্দ্র করেই তাদের আজকের এই বৈঠক। বৈঠকে জলপেশ মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এদিনের বৈঠকে প্রশাসনিক বিভাগ, খাদ্য বিভাগ, তথ্য সংস্কৃতি দপ্তর সহ জেলা পরিষদের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। তিনি জানান, এবছর প্রায় 15 লক্ষ টাকা বাজেট করা হয়েছে। 10 দিন ধরে চলবে এই মেলা। মেলা চলাকালীন নিত্যদিন যে আবর্জনা তৈরি হবে সেই আবর্জনা ফেলানোর একটি কম্পোস্ট করার ব্যবস্থার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়াও জলের ব্যবস্থা, পূর্ণার্থীদের এসে যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেই ব্যবস্থার কথাও আলোচনা করা হয়েছে। পাশাপাশি দোকানদারদের আইডেন্টি কার্ডেরও ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়াও পরবর্তীতে ইচ্ছে জলপেশ মন্দিরকে কেন্দ্র করে একটি পর্যটন দপ্তর বানানো। সমস্ত রকম সরকারি সহযোগিতায় কিভাবে জলপেশ মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তারই মূলত আলোচনা করা হয় এদিনের বৈঠকে। 15 লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে জলপেশ মেলা সুশৃঙ্খলভাবে করবার জন্য। জলপেশ মেলায় যে 10 দিন ধরে যে মেলা চলবে, এইখানে যেমন প্রতিদিনই একটা আবর্জনা জমে, প্লাস্টিক থেকে শুরু করে, সেই আবর্জনাগুলো যাতে কম্পোস্ট করা হয় সেটা ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখা হয়, জল থেকে ব্যবস্থা করে পুণ্যার্থীদের জন্য জলের পাউচের ব্যবস্থা, যারা দোকানদার বসবে তাদের আইডেন্টি কার্ড বা বাইরের লোক, যা কার পার্কিংয়ের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড সবাইকে নিয়ে আজকে সেই সভাটা পালানো। জলপাইগুড়ি শহরে মেয়েদের স্কুলগুলিতে স্যানিটারি ন্যাপকিন মেশিন হাতে গোনা কয়েকটি স্কুল। শহরকে পেছনে ফেলে দিয়ে শহর লাগোয়া দেবনগর এলাকার কুমুদিনী বালিকা বিদ্যালয়ে বসানো হলো স্যানিটারি ন্যাপকিনের মেশিন।
এখন থেকে ছাত্রীরা তাদের প্রয়োজনীয় জিনিস মাত্র 5 টাকার বিনিময়ে হাতে পেয়ে যাবে। স্কুলে কয়েকশো পড়ুয়া রয়েছে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের ঘরের মেয়েরা এই স্কুলে পড়াশোনা করে থাকে। স্কুলে আসার পর মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় ছাত্রীদের। বাধ্য হয়ে শিক্ষিকারা নিজেদের টাকা খরচ করে বাইরের দোকান থেকে ন্যাপকিন ক্রয় করে নিয়ে আসেন। আবার অনেক সময় দেখা যায় লজ্জার জন্য অনেক ছাত্রী শিক্ষিকাদের কাছে সমস্যার কথা জানাতে পারে না। এখন থেকে সব সমস্যার সমাধান করে স্কুলের মধ্যে বসানো হলো স্যানিটারি ন্যাপকিন মেশিন। ছাত্রীরা নিজেদের ইচ্ছে মতো 5 টাকার বিনিময়ে স্কুল চলাকালীন স্যানিটারি ন্যাপকিন ক্রয় করতে পারবে। এক ছাত্রী জানালো, আমরা ভীষণ খুশি। লজ্জার জন্য অনেক সময় কাউকে বলা যায় না আমাদের এই সমস্যা, এখন সেই সমস্যাটা হবে না। এতদিন অসুবিধা ছিল যেটা আমরা লজ্জায় ম্যামদের বলতে পারিনি, আমাদের অনেক প্রবলেম হয়, যেটা আমাদের মেয়েদের বাসায় যেটা প্রবলেম হয় সেটা স্কুলেও কখনো কখনো ঘটে যায়, যেটার জন্য আমরা স্কুলে ম্যামদের বলতে পারি না। এই মেশিনটা দেওয়ার ফলে অনেকটা ভালো হয়েছে, কারণ ম্যামদের আর বলতে হবে না, আমরা 5 টাকা কয়েন সেখানে ফেলবো, সেখান থেকে নিজে থেকে বেরিয়ে আসবে সেই রেন্টার মেশিন থেকে, যেটা আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমাদের প্রথম হলো। খুব ভালো বলবো ম্যামদেরকে, খুব ভালো বলবো যারা দিয়েছে তাদেরকেও খুব ভালো বলবো যে ম্যাম আমাদের মেয়েদের জন্য এত কিছু ভাবাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষিকা চুমকি ভট্টাচার্য বলেন, এই ধরনের মেশিন সব গার্লস স্কুলে বসানো হলে অনেকটাই উপকার পাবে ছাত্রীরা। স্যানিটারি ন্যাপকিন কিনে মেয়েদের জন্য ব্যবস্থা করতাম, এবং সেই ক্ষেত্রে আমরা টাকা কালেক্ট করাটাও আমাদের খুব দুঃসহ হয়ে উঠতো। অথচ এই ডেভেলপমেন্টের এই টাকায় আমরা এটা চালাতে পারতাম না। তা ওনারা আমাদের সহযোগিতায় এগিয়ে আসলেন, এতে তো অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত যে আমাদের স্কুলকে প্রথম স্কুল হিসেবে নির্বাচন করে ওনারা আমাদের দিয়ে গেলেন উপহার। এবার মেয়েরা সহজেই, আর মেয়েদের লজ্জায় যেটা আমাদের কাছে এসে বলতে পারতো না, সেটা এখন আর দরকার হবে না। ওরা নিজেরাই এসে এই মেশিনে টাকা ঢেলে নিজেদের প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে নিয়ে যেতে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন জেলা সভাপতি সবেন্দ্রনাথ রায় বলেন, মেয়েদের স্কুলগুলিতে বসানো হচ্ছে এই মেশিন। যেসব স্কুলে এই ধরনের মেশিন নেই সেই স্কুলগুলিতে বসানো হবে আগামীতে। এটা কুমুদিনী গার্লস হাই স্কুল, আমরা ভাবছি আবার আমরা ফার্স্ট টাইমে 30-40টা স্কুলকে দেবো, আমরা ধূপগুড়িতে দেবো, আবার ধীরে ধীরে আমরা স্কুলের সাথে যোগাযোগ করে যেখানে পরিকাঠামো আছে সেখানে দেবো। আমরা দেখবো তাদের কাছে আর যদি স্কুলে থেকে থাকে তাহলে তো দিব না, যেখানে নেই সেখানে দেবো, যাতে এটা ছাত্রীরা যাতে এই সুবিধাটা পায়। আমরা প্রায় স্কুলগুলোতেই দেওয়ার চেষ্টা করব। নিরেছে ছোট্ট একটি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনের পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তা স্পা। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 7 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া, দুপা এগোলে তিস্তা। বর্ষার বততা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পা নম্বর 4, শারদাপল্লী, জলপাইগুড়ি। Organized by Moinakuri Helping Hand. नमस्कार। नमस्कार। नमस्कार, सत श्री अकाल। मैं आशा भोसले। मैं हूं गोविंदा। मैं मीका सिंह। मैं आ रही हूं आपके शहर मायनागुड़ी में। मैं आ रहा हूं आपके शहर मायनागुड़ी। और मैं आ रहा हूं आपके शहर मायनागुड़ी 12 जनवरी को। On 12th January. On the 12th of January. So see you soon. Love you all. आप भूलिएगा नहीं। 2019. See you all. पिया तू মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার 8116005555। নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান, যৌবনের ছাপ, তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের 2টি শাখা। নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ। আসুন আমাদের আগে জিমটি ঘুরে দেখুন,
তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা CCTV সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? বুঝতে পারছেন না কোথায় ভর্তি করবেন? তাহলে চলে আসুন খেলাঘর মন্টেসরি স্কুলে। এখানে শিশুদের খেলার ছলে পড়াশোনা করানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস, এছাড়াও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। আমাদের এখানে ভর্তি চলছে, তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 8918830363। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। ফিরে এলাম বিরতির পর। আগামী 16 জানুয়ারি আইন অমান্য আন্দোলন ও জেল ভরো আন্দোলনে কর্মসূচি গ্রহণ করছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। এরই প্রচারে সোমবার সন্ধ্যায় একটি পথসভা করা হয়। আগামী 16 জানুয়ারি আইন অমান্য আন্দোলনে কর্মসূচি গ্রহণ করছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে দলে দলে যোগ দিন। কেন্দ্রীয় মোদী সরকারের দুর্নীতি রাজ্যে নিজের ভোটদান অধিকার আদায়ের দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে আইন অমান্য কর্মসূচি পালন করা হবে আগামী 16 জানুয়ারি। এই আইন অমান্য আন্দোলনের প্রচারের সমর্থন করে সোমবার সন্ধ্যায় শহরের সমাজপাড়া মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এদিনের পথসভায় বক্তব্য রাখেন টাউন ব্লক সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার, কাউন্সিলর অমলান মুন্সি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত ভট্টাচার্য ও জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। 11 জানুয়ারি থেকে রাজ্য জুড়ে নেতাজি ভাবনা যাত্রা শুরু হয়েছে, চলবে 21 জানুয়ারি পর্যন্ত। সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির উদ্যোগে এই নেতাজি ভাবনা যাত্রা। নেতাজি ভাবনার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলতে, গণতন্ত্র রক্ষার সাথে মানুষের জীবন জীবিকার সংকট মোচনের দাবিতে 11 থেকে 21 জানুয়ারি রাজ্য জুড়ে নেতাজি ভাবনা যাত্রা। কোচবিহার থেকে 11 জানুয়ারি শুরু হয় নেতাজি ভাবনা যাত্রা। মঙ্গলবার নেতাজি ভাবনা যাত্রার র্যালিটি জলপাইগুড়িতে এসে পৌঁছায়। এরপর শহরের কদমতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। এরপর নেতাজি ভাবনা যাত্রার র্যালিটি শহর ছেড়ে হলদিবাড়ির দিকে রওনা হয়। নেতাজির ভাবনা অর্থাৎ তার মতাদর্শ আর আজকের যে সংকট, এই বিষয়ে মানুষকে সচেতন করা। যেমন সাম্প্রদায়িকতার বিপদ, নেতাজি বলেছিলেন সাম্প্রদায়িকতা কোনো অবস্থাতেই রাষ্ট্র কোনো নিজস্ব ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না। আজাদ হিন্দ সরকারে সবসময় জাতীয় সংহতি, সব ধর্মের মানুষকে
ঐক্যবদ্ধ করেছিলেন নেতাজি। আর আজকে কেন্দ্রের সরকার সাম্প্রদায়িক তাস খেলছে, আবার রাম মন্দিরে খেলা নিয়ে এসছেন, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চান। আমরা এর বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্যই নেতাজির ভাবনায় নেতাজি ভাবনা যাত্রা শুরু করেছি। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক কলেজ পড়ুয়া। মালবাজার ব্লকের ঘটনা, যদিও ঘটনার আসল কারণ জানা যায়নি এখনো। জানা গেছে মালবাজারের বাসিন্দা পুলাই ওরাওয়ের মেয়ে পার্বতী ওরাও সোমবার রাত 10টা নাগাদ বিষ খেয়ে ফেলে এবং বিষ খাওয়ার ফলে তার মৃত্যু হয়। মৃত পার্বতীর দাদা জানান, ঠিক কি কারণে তার বোন এমন ঘটনাটি ঘটেছে তা তাদের কাছে এখনো পরিষ্কার নয়। তিনি বলেন, বাড়িতে কোনো রকমের ঝগড়াঝাটি বা কিছুই হয়নি যার ফলে বোনকে এমন কাজ করতে হবে। তবে ব্যক্তিগত কোনো কারণ বা প্রেমজনিত কোনো কারণ থাকলে তা তাদের কাছে এখনো জানা নেই। আনুমানিক সোমবার রাত 10টা নাগাদ তার বোন এই কাজ করে। সোমবার সকালে বাড়ির লোক দেখার সাথে সাথে তাকে মালবাজার বহির্বিভাগে নিয়ে যায়, কিন্তু নিয়ে যাওয়ার আগে রাস্তাতে প্রাণ হারায় পার্বতী ওরাও। বর্তমানে মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে পাঠানো হয়েছে। স্বামীর অবৈধ সম্পর্কে জেরে নিত্যদিনে বচসার রূপ নিল আত্মহত্যা, যদিও পরিষ্কার নয় আত্মহত্যা না খুন। জানা গেছে বেলাকোপার পুতলা ভাজা এলাকার বাসিন্দা সঙ্গীতা রায় গত 3 বছর আগে মান্দাতারি গেট বাজারে ললিত রায়ের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়। ললিত রায় পেশায় গাড়ি চালক, যদিও তাদের কোনো সন্তান নেই। সাংসারিক জীবন প্রথম দিকে ভালো থাকলেও 1 বছর আগে স্ত্রী জানতে পারে স্বামীর অবৈধ সম্পর্কের কথা। সেই অবৈধ সম্পর্কের জেরেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা সৃষ্টি হয়, যার রূপ নেয় আত্মহত্যা। ভাই রাকেশ রায় জানায়, সংক্রান্তির নেমন্তন্ন করতে মঙ্গলবার দিদির শ্বশুর বাড়িতে যায়। সেখানে দিদির শাশুড়িকে নেমন্তন্ন করলে এবং দিদির কথা জিজ্ঞেস করলে তাকে ভেতরে যেতে বলে। ভেতরে গিয়ে ভাই দেখে দিদির ঝুলন্ত দেহ। দিদির এরূপ অবস্থায় কান্নায় ভেঙে পড়ে ভাই। যদিও গুণধর স্বামী পলাতক বলে জানা গিয়েছে, যদিও আত্মহত্যা না খুন তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। মৃতা সঙ্গীতা রায়ের বাড়ির তরফ থেকে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, তাই দিদিকে অত্যাচার করতো। গিয়ে দেখলাম মাইকে বললাম দিদি কোথায়, দিদি মাই বললো ওই ঘরে যেয়ে দেখো, ঘরে যা দেখলাম দিদি চলে আসে। ফের নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ি শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি কোম্পানির মোবাইল ফোন, সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932329222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা।
আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায় ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। ফিরে এলাম বিরতির পর। বছরে যে কোনো ছোট বড় অনুষ্ঠানে গরিব মানুষদের পাশে থাকার চেষ্টা করে আসছেন সমাজসেবী শান্তি মুক্তি। মঙ্গলবার জলপাইগুড়ি শহরে বিভিন্ন এলাকায় ঘুরে গরিব মানুষদের কম্বল তুলে দেন তিনি। জানান, আরো বেশিভাবে গরিব মানুষের সেবায় নিজেকে রাখার চেষ্টা করব। পান্ডাপাড়া কালীবাড়ি, যোগমায়া কালীবাড়ি, শানুপাড়া ইত্যাদি জায়গায় 50টি কম্বল তুলে দেওয়া হয় এই দিন। এবার চোখ রাখছে স্পোর্টস নিউজে। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন লিগে মঙ্গলবারের খেলায় জয়ী হয় এফইউসি। 6 উইকেটে হারিয়ে দেয় উদয় সংঘকে। প্রথমে ব্যাট করে উদয় সংঘ 35 ওভারে 105 রান করে। সেরকম উল্লেখযোগ্য পারফরমেন্স নেই বললেই চলে। অনিন্দ্য সরকার 21 ও শুভদীপ সেন 19 রান করে। মৈনাক লোধ 4 ওভারে 25 রানের বিনিময়ে 4টি উইকেট নেয়। এফইউসি দলের কাছে 106 রান টার্গেট দেয় উদয়, কিন্তু এফইউসি দলের কাছে সামান্য রান স্কোর বোর্ডে ঝুঁকি নামিয়ে তারা খেলা শুরু করে। 22.3 ওভারে 106 রান তুলতে 4টি উইকেট খুঁয়ে বসে। তবে শীর্ষেন্দু সরকার 29 এবং রাজা রায় 25 রান করে দলকে জিতিয়ে ফেরে। উদয়ের হয়ে অনিন্দ্য সরকার 4.3 ওভার 22 রান খরচা করে 3টি উইকেট পায়। এফইউসি উইকেটে জিতে মাঠ ছাড়ে। প্রগতি ব্যায়ামাগার পরিচালিত স্বর্গীয় সব্যসাচী ঘোষ চ্যাম্পিয়ন এবং স্বর্গীয় রামকুমার মাহাতো রানার্স ট্রফির ফাইনালে জয়ী হয় চন্দন সংঘ। এফইউসি ময়দানে আজকের ফাইনাল টসে জিতে ব্যাট নেয় আদরপাড়া পাঠাগার। 28 ওভারে খেলে 10 উইকেট খুঁয়ে 140 রান তোলে। পাঠাগারের দেবী প্রসাদ রায় 40 রান, শিবাই পোদ্দার 37 এবং শান্তু রায় 25 রান করে বোর্ডে 140 রান তুলে চন্দনকে টার্গেট দেয়। প্রথম 2 ওভারে 21 রান তুলে খেলার শুরুটা বেশ ভালোই করেছিল আদরপাড়া দল, কিন্তু মাঝে ব্যাটসম্যানদের বড় রানের জন্য মিডল খেলোয়াড়েরা উইকেট ছুঁয়ে দিয়ে আসে। প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য নিজেদের বিপদ থেকে
এনে উইকেট হারিয়ে নিজেরাই চাপে পড়ে। চন্দন সঙ্গে কুনাল সরকার 4 ওভারে 34 রানের বিনিময়ে আদরপাড়া 3টি উইকেট তুলে নেয়। চন্দন ব্যাট করতে নেমে প্রতি ওভারে 7 উইকেট রান দরকার হিসেব করে খেলে তারা তাদের মূল লক্ষ্যের দিকে এগিয়ে চলে এবং 19.2 ওভারে মাত্র 3টি উইকেট হারিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছয়। চন্দন সঙ্গের অভিষেক মজুমদার 42 রান করে দলকে মজবুত করে আউট হলেও দলের চ্যাম্পিয়ন হতে কোনো অসুবিধা হয়নি। অপর দুই খেলোয়াড় অমিত রায় 38 এবং কুনাল সরকার 29 রান করে আদরপাড়াকে 7 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিটি ঘরে তোলে। ফাইনালে চন্দনের অলরাউন্ড পারফরমেন্সের ফলে ম্যাচের সেরা নির্বাচিত হয়। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। মঙ্গলবার সকালে কুয়াশা চাদরে ঢেকে থাকতে দেখা যায় শহরকে। সারাদিন ধরে হালকা শীত শীত ভাব থাকে। বিকালে তাপমাত্রার পারদ আরও নামতে শুরু করে। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 95% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 72%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। এটিএম এ চুরির চেষ্টা, গ্যাস কাটা দিয়ে এটিএম এর মেশিন কাটার সময় এটিএম এ আগুন লেগে যায়। আগুন দেখে পুলিশের পেট্রোলিং ভ্যান ঘটনাস্থলে আসতে পালিয়ে যায় চোরের দল। জলপাইগুড়ি সদর হাসপাতালে বহির্বিভাগে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি। কোচবিহারের হলদিবাড়ি পার মেখলিগঞ্জ এলাকার ঘটনা। অবশেষে 40 ঘন্টা পর পিকনিক করতে আসা শ্যামলবাবু দেহ পাওয়া যায় ঘটনা 2 কিলোমিটার দূরে তিস্তা ক্যানেলে। শোকের ছায়া পরিবারে। আনন্দ সংবাদ এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এই ভিডিও এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।